তো আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আইডি সেট আপ করবেন এবং কিভাবে ফেসবুক মার্কেট প্লেস, টিকটক এবং ফেসবুক পেজে প্রফেশনালদের মতো মার্কেটিং করবেন। এখন বলতে পারেন যে মার্কেটিং কিভাবে করব। মার্কেটিং হচ্ছে আপনার জিনিস বা আপনার পণ্য অন্যদের কাছে প্রচার করা বা পোস্ট করা। তো বলতে পারেন যে পোস্ট, এটা আবার কি দেখাবেন? তো পোস্টটা সবাই করতে পারে। তো আমি আপনাদেরকে পোস্ট করা শেখাবো না, আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে প্রফেশনালদের মতো পোস্ট করবেন। আসসালামু আলাইকুম। একজন ড্রপশিপারের জন্য আইডি সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফেসবুক পেজ, টিকটক আইডি এবং হোয়াটসঅ্যাপ বিজনেস। এই কয়টা জিনিস সেট আপ করলেই চলবে। তো প্রথমে ফেসবুক পেজ দেখাচ্ছি। আমার পেজের নামের সাথে কিন্তু আমার পেজের লোগোটা মিল রয়েছে এবং এখানে ব্যানারটাও কিন্তু মিল রয়েছে। তো ব্যানারটা এমনভাবে দিয়ে দেবেন এবং নিচে দেখছেন যে বায়ো, অবশ্যই আপনারা সুন্দরভাবে বায়োটা সাজাই লিখবেন। আইডি সেট আপ করার জন্য এই যে থ্রি ডট, এখানে ক্লিক করে এডিটে চলে যাবেন। এরপর এই যে প্রোফাইল পিকচার থেকে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার লোগোটা সিলেক্ট করে সেভ করে নেবেন। আর একটু নিচে আসলেই দেখছেন যে বায়োতে যে এডিট লেখা, এডিটের এখানে ক্লিক করবেন। আবারও এডিট বায়ো আসবে এবং এডিট বায়োতে আবারও ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 255 ক্যারেক্টারের ভিতরে আপনাকে বায়োটা লিখতে হবে। তো সুন্দরভাবে বায়ো লিখে এখানে সেভ করে রাখবেন এবং অবশ্যই বায়োতে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে রাখবেন যেন কাস্টমার খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপর টিকটক আইডি কিভাবে সেট আপ করবেন, তো প্রথমে টিকটক আইডিটা আপনার ওপেন করে নেবেন। এরপর এই যে এডিট প্রোফাইল লেখা, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর চেঞ্জ ফটো, এখানে ক্লিক করে আপনার সিলেক্ট ফ্রম গ্যালারি করে নেবেন। সিলেক্ট ফ্রম গ্যালারি থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনার আইডির লোগোটা এখানে দিয়ে সেভ করে নেবেন। এরপর যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে বিজনেস আইডির নাম, সেখানে নামের সাথে মিল করে ইউজার নেম দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার নামের সাথে ইউজার নেমটা যেন মিল থাকে। এরপর এই যে বায়োতে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে রাখবেন এবং সেখানে ফেসবুক পেজের নামও চাইলে দিয়ে রাখতে পারেন। তো বায়ো দেওয়ার পরে এখান থেকে সেভ করে নেবেন এবং অবশ্যই এই বায়োটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রেটিং মেসেজ। তো এটা কি? এটা হচ্ছে যখন আপনি অফলাইন থাকবেন তখন আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকলে এরকম একটা মেসেজ আপনার কাস্টমারের কাছে অটোমেটিক চলে যাবে। তো এটা কিভাবে অন করবেন? এর জন্য এই যে টুলস, নিচে থাকা এই টুলসে ক্লিক করবেন। এরপরে এই গ্রিটিং মেসেজ, এখানে ক্লিক করে আপনি এখানে আপনার লেখাটা সুন্দরভাবে সাজিয়ে লিখে তারপর এই যে এখানে সেভ লেখা দেখতেছেন, সেভ করে দিবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে আইডি দিয়ে আপনার কাস্টমারের সাথে চ্যাট করবেন সেটাতে প্রথমে আপনার ফেসবুক পেজ বা আইডির লোগোটা বসাইতে হবে। এই জন্য থ্রি ডটে ক্লিক করে এই যে সেটিংসে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজের যে নাম ছিল সেই নামে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস আইডি খোলা এবং সেই লোগোটাও কিন্তু দেওয়া আছে। তো আপনারা আপনাদের কাস্টমারের সাথে যে আইডি দিয়ে মেসেজ করবেন, তো সেই আইডিতে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ বা আইডি যেটাই হোক না কেন, আপনাদের আইডির সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেসের নাম, লোগো এই সবগুলো মিল রাখবেন। যেমনভাবে সেট আপ দেখাইলাম এমনভাবে যদি সেট আপ করেন তো আপনাকেও দেখতে প্রফেশনাল সেলারের মতোই লাগবে। এটাই হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনাদের কাজের প্রথম ধাপ। তো এবার দেখাবো কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো ফেসবুক মার্কেট প্লেসে বা যে কোনো জায়গায় পোস্ট করার আগে আপনার প্রথম যেই কাজটা করতে হবে, প্রথমে ছবি ডাউনলোড করে সেটাতে প্রথমে ফিল্টার মারতে হবে। কারণ আপনি যদি ফিল্টার ব্যবহার না করেন তো আপনি কিন্তু কপিরাইট খাবেন, আর কপিরাইট খেলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার পোস্টে ভিউ উঠবে না বা পোস্টটা রিচ হবে না। তো মনে করেন আমি এটা পোস্ট করব, তো প্রথমে এটাতে ক্লিক করে একটু নিচে আসলেই দেখবেন যে সেম ক্যাটাগরির অনেক পিক আছে। আর একটু উপরে আসলেই দেখবেন যে পণ্যের বিবরণ। তো এই পণ্যের বিবরণটা আপনারা প্রথমে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। এবার এটা দেখতে পাচ্ছেন 790 টাকা দাম। এটা আপনি সর্বোচ্চ 1100 টাকায় বিক্রি করতে পারবেন। যদি এর বেশিতে বিক্রি করেন, চাইলে এর বেশিতেও বিক্রি করতে পারবেন, কিন্তু যদি আপনি অধিক মুনাফায় বিক্রি করেন তো কাস্টমার কিন্তু এর গুণগত মান নিয়ে প্রশ্ন করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 স্টার। তবে আপনারা চেষ্টা করবেন খুব সীমিত প্রফিটে ছেড়ে দেওয়া, যেমন 100-200 টাকা এরকম। এটা 790 টাকা মানে 800 টাকায় প্রায়। এটা আপনি চাইলে 900, 950 এর ভিতরেই বিক্রি করে দেবেন, চাইলে 800 হলে 850 এরকম। এরপরে যে ছবি ডাউনলোড, এখানে থেকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন এবং নিচে থাকা সেম ক্যাটাগরির সেম মডেলের সবগুলো ডাউনলোড করে নেবেন। এরপরে ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাট থেকে এই যে ফটো এডিটরে ক্লিক করবেন। আপনারা চাইলেও যে কোনো অন্য সাইট থেকেও
ফিল্টার মারতে পারেন। যেহেতু আমি ক্যাপকাট ইউজার, তো আমি সেখান থেকে ক্যাপকাট থেকে ফিল্টার মারতেছি। এরপর অ্যালবামে নিয়ে আসবে। অ্যালবাম থেকে প্রথমে যেটা আপনি পোস্ট মানে ফিল্টার মারবেন সেটা হচ্ছে প্রথমে এডিট সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন। এরপর এই যে একটু এই সাইডে আসলেই দেখতে পাচ্ছেন যে ফিল্টার, অবশ্যই ফিল্টার মারবেন। আর এবং এই যে দেখতে পাচ্ছেন এই তৃতীয় নাম্বার এবং এই যে 5 নাম্বার যে ফিল্টার আছে, এই কয়টা ব্যবহার চেষ্টা করবেন। এই দুইটা কপিরাইট অনেকটাই ফ্রি করে এবং কাপড়ের কালারও বেশি চেঞ্জ হয় না। আপনারা এমনভাবে ফিল্টার মারবেন যেন কাপড়ের রং বেশি পরিবর্তন না হয়, এরকমভাবে ফিল্টার মারার চেষ্টা করবেন। যেমন এটা 30 থেকে 50-এর ভিতরে রাখতে পারেন, তো আমি এটা 38 রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাপড়ের রং কিন্তু বেশি চেঞ্জ হয় নাই। তো আপনারা যখন কাস্টমার আপনাকে নক দিবে, আপনি কাস্টমারের ইনবক্সে ছবির মানে রিয়েল যেই ছবি আছে ফিল্টার ব্যবহার না করা সেই ছবিটা পাঠাবেন। তো দেখতে পাচ্ছেন কাপড়ের রং কিন্তু বেশি পরিবর্তন হয় নাই। তো এটা এখন এই যে এক্সপোর্ট লেখা, এক্সপোর্ট থেকে আপনার এক্সপোর্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আরও 2টা পিক বাকি আছে। তো এই সময় বাঁচানোর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস যে বলে যেই অপশনটা আছে রিপ্লেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আর যেই ছবিগুলোতে এখনো ফিল্টার মারা হয় না সেটা সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করে এই যে টিক আছে টিকে ক্লিক করে দিবেন। তো রিপ্লেস করলে যেই সুবিধা হবে, আপনাকে আবার ফিল্টার মারতে হবে না কষ্ট করে, কারণ রিপ্লেস করলে ফিল্টার মারাই থাকে। তো এখানে যদি আমি দেখাই তো দেখতে পাচ্ছেন যে ফিল্টার কিন্তু মারাই আছে, আমি এখানে ফিল্টার বানাই। তো রিপ্লেস করলে আপনার সময়ও বাঁচবে। শুধু রিপ্লেস করে ফ্রন্টটা সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন। এরপরেও যদি আপনার ফিল্টার মারা ছবিতে কপিরাইট খায় তাহলে কি করবেন? তো আপনি যেটা ফিল্টার মেরে পোস্ট করেছেন সেই ছবি প্রথমে সিলেক্ট করে নেবেন। তো মনে করেন আমার এটা কপিরাইট খাইছে, এটা ফিল্টার মারাই আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। এটাতে কিন্তু ফিল্টার মারাই আছে। তো এখন কি করব? কপিরাইট খাইছে, তো এখন কি করব? এখন হচ্ছে এই যে অ্যাডজাস্টে ক্লিক করব। আপনার অ্যাডজাস্টে ক্লিক করে এই যে শাইন এটা রাখবেন, আপনি 10 থেকে 15-এর ভিতর রাখার চেষ্টা করবেন। আমি 15 দিয়ে দিলাম। আর একটু এদিকে আসলেই দেখতে পাচ্ছেন যে শ্যাডো এটা হচ্ছে আপনার 20 থেকে 25-এর ভিতরে দিয়ে রাখবেন। তো আশা করি যদি কপিরাইট খাওয়ার পরেও এটা করলে আর কপিরাইট খাবে না ইনশাল্লাহ। তো এমনভাবে পোস্ট করার চেষ্টা করবেন। এরপর আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন। যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ফেসবুক মার্কেট প্লেস লোগো আমার এখানে আছে। তো আপনার যদি এখানে না থাকে তাহলে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক মার্কেট প্লেস, এখান থেকেও ঢুকতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর এই যে সেল লেখা, আপনারা সেলে ক্লিক করবেন। এরপর আইটেমসে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো এরপর আপনারা ক্যাপকাট থেকে যেই ছবিগুলো ফিল্টার মেরছেন তো সেই ছবিগুলো সিলেক্ট করবেন। প্রথমে সব থেকে যেই ছবিটা সুন্দর হয়েছে বা সব থেকে আকৃষ্ট যেই ছবিটা সেটা সবগুলার প্রথমে দিবেন। তো এটা এগুলো আমি ফিল্টার মেরেছিলাম। তো সব থেকে সুন্দর যে ছবি সেটা হচ্ছে সবার প্রথমে দেব। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে একটু নিচে আসলে ডিসক্রিপশন, আমরা যে পণ্যের বিবরণটা কপি করেছিলাম সেটা ডিসক্রিপশনে দেব। যেহেতু এটা ফেসবুক মার্কেট প্লেস তাই শুধু এখানে ডিসক্রিপশনে পণ্যের বিবরণটাই দেবো শুধু, আর এক্সট্রা কিছু দেওয়া লাগবে না। তো এখানে যে প্রথম লাইনটা আছে সেটা কপি করে নিয়ে সেটা টাইটেল হিসেবে দেবো। তো এখানে প্রথম লাইনে ছিল ডিজিটাল প্রিন্ট থ্রি পিস, তো এটা থ্রি পিসের টাইটেল, এটা হচ্ছে টাইটেলে দিয়ে দিব। এবং প্রাইস আপনারা এখানে এমন একটা প্রাইস দিবেন যেটা আকর্ষণীয় লাগে বা যেটা কৌতূহল সৃষ্টি করে কাস্টমারের মাঝে। আর আপনি যখন এরকম প্রাইস বসাবেন তখন আপনার কাস্টমার কিন্তু এটাতে ক্লিক করে আপনাকে মেসেজ দেবে। আর ক্লিক করার ফলে কি হবে? ক্লিক করার ফলে আপনার পোস্টটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে, যার ফলে সবার ফর ইউতে আপনার পোস্টটা যাওয়ার চান্স বেড়ে যাবে। এরপর কন্ডিশন নিউ দিবেন এবং নিউ দেওয়ার পরে এই যে পাবলিশে ক্লিক করে পোস্টটা পাবলিশ করে দিবেন। আপনার ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ লেখা দিচ্ছে, এখন ইন রিভিউ আপনার পোস্ট করাটা কিন্তু হয়ে গেছে। তো যদি কোনো কিছু না বুঝে থাকেন তো অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করতে পারেন এবং যে কোনো সমস্যায় ইনবক্সে মেসেজ করতে পারেন। এবার দেখাবো কিভাবে টিকটকে প্রফেশনালদের মতো পোস্ট করবেন এবং কিভাবে ক্যাপশন লিখবেন তাও প্রফেশনালদের মতো। তো আপনারা যেটা পোস্ট করবেন প্রথমে সেটার পণ্যের বিবরণটা কপি করে নেবেন। এরপরে আপনারা চ্যাট জিপিটি ওপেন করে নেবেন। এরপর আমাদের এখানে একটা কপি করা লেখা দিতে হবে যেটা প্রতিটা পোস্টেই লাগবে। আপনাদের এটা দিয়ে দেবো এবং আপনারা এটা কোথাও রেখে দিবেন অথবা কিবোর্ডে পিন করে রাখবেন। তো এখানে কিভাবে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে তার জন্য হোয়াটসঅ্যাপ এবং যেন সহজেই যোগাযোগ করতে পারে সেই সব বিষয়ে এই লেখাটা। তো এরপরে যে পণ্যের বিবরণ, এখানে পণ্যের কপি করা বিবরণটা এখানে পেস্ট করে দেবো।
তো এরপরে আর কিছু করা লাগবে না। এখানে যদি দেখেন নিচে এসে যে সুন্দরভাবে ইমোজি বসিয়ে হ্যাশট্যাগ সহ ক্যাপশন লিখে দাও লেখা আছে। তো ব্যাস শেষ, আপনাদের কিছু করা লাগবে না, আপনারা শুধু এটা কপি করে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি নিজেই আপনাদেরকে সুন্দরভাবে ক্যাপশন লিখে দিবে। একটা বিষয় যেটা হচ্ছে, আমি এই লেখাটা আপনাদেরকে দিব, কিন্তু এখানে যে আমার হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক পেজ, টিকটক আইডির নাম আছে সেগুলো কেটে আপনারা আপনাদের নাম বসিয়ে নেবেন, এবং যদি টিকটক আইডি না থাকে তো টিকটক আইডির গোটাই এটাই কেটে দিবেন। এখানে ক্যাপশন লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা কাজ আছে, যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটির একটা লেখা আছে নিশ্চিতভাবে নিচে আপনার জন্য সুন্দরভাবে ইমোজি ও হ্যাশট্যাগ সহ ক্যাপশন লেখা আছে। তো আপনারা এটা লাগবে না, আমাদের লাগবে যে মূল মূল যে ক্যাপশনটা আছে এটা লাগবে। তো এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা সিলেক্ট থেকে কপি করে নেব। এর জন্য এটা চাপ দিয়ে ধরতে হবে। এই যে সিলেক্ট টেক্সটে ক্লিক করে আমাদের মূল যেই কাজটা আছে, মানে মূল যেই পণ্যের ক্যাপশনটা, সেটা আমরা কপি করে নেব। এই যে ডিজিটাল প্রিন্ট থ্রি পিস, এখান থেকে শুরু করে আপনারা নিচে এসে এই যে হ্যাশট্যাগের শেষ পর্যন্ত নেবেন, হ্যাশট্যাগের শেষ পর্যন্ত নিয়ে এই যে কপি লেখা, এখান থেকে কপি করে নেবেন। ব্যাস, এখানের ক্যাপশন লেখার কাজ শেষ। এরপর টিকটক আইডি ওপেন করে নেবেন। এরপর ওপেন করার পরে নিচে দেখবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এই যে ফটো, এই ফটোতে আপনারা সিলেক্ট করে নেবেন। কখনোই ভিডিও সিলেক্ট করবেন না, এই যে ফটো আছে আপনারা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নেবেন। আর ফটো সিলেক্ট করার উপকারিতা কি, এটা আমরা আপনাদেরকে শেষে দেখাই দিব এবং বলেও দিব। তো এরপরে যেটা করবেন, এরপরে হচ্ছে আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো কারো, আমার গ্যালারি অপশন ডান পাশে, কারো এটা বাম পাশেও থাকতে পারে। তো আমার যেহেতু ডান পাশে আছে, তো আপনারা দেখে নেবেন যে আপনার গ্যালারি অপশন কোথায়। তো এরপর আপনারা গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনারা যেটা পোস্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করার আগে অবশ্যই এটা এগুলো অন্য অ্যাপ দিয়ে বা ক্যাপকাট দিয়ে ফিল্টার মেরে নেবেন। তো আমার এগুলো ফিল্টার মারা আছে, তো এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। আর কীভাবে ফিল্টার মারবেন এগুলো আমরা ভিডিওর প্রথম অংশে, মানে প্রথম পার্টে দেখাই দিছি, যেটা টেলিগ্রামে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপরে নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা ছবিগুলো সিলেক্ট হয়ে গেছে, এবং সবথেকে আকর্ষণীয় যেই ছবিটা আছে সেটা আপনারা সবার প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেটা প্রথমেই দিবেন। এবং প্রথমে আমরা এক লাইন টাইটেল লিখবো, যে এটা কি, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট থ্রি পিস। তো আমরা আকর্ষণীয় যেই ছবিটা আছে সেটার উপরে এটা টাইটেল লিখে উপরে বা নিচে যে কোনো এক কোনায় এটা লিখে দেবো। আমি এটা উপরে লিখে দিচ্ছি কারণ এখানে মানাচ্ছে ভালো এটা। এরপরে আপনারা দ্বিতীয় ছবিতে বা চতুর্থ ছবিতে আপনারা দিতে পারেন। আমি এখানে দিচ্ছি যে কি, কাস্টমার যেন খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের নাম্বার এগুলো দিয়ে দিবেন। এরপর আপনারা চাইলে আপনাদের ছবিতে আপনারা সাউন্ড অ্যাড করতে পারেন। সাউন্ড অ্যাড করার পরে এই যে নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পরে আমরা চ্যাটজিপিটি থেকে যে ক্যাপশনটা লিখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমরা চেক করে নিব যে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এই যে অ্যাড এ ক্যাটাগরি টাইটেল, এখানে আমরা অর্ডার নাও বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, এটা আপনার ছবির উপরে বড় করে শো করবে। এখানে আমি অর্ডার নাও লিখে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন। এরপরে এবার দেখাবো কিভাবে ফেসবুক পেজে প্রফেশনালদের মতো পোস্ট করতে হয়। এর জন্য আপনারা যেটা পোস্ট করবেন সেটা প্রথমে ডাউনলোড করে নেবেন, মানে সেই পণ্যের ছবিটা প্রথমে ডাউনলোড করে নেবেন। এরপরে পণ্যের বিবরণটা অবশ্যই কপি করে নেবেন। কিভাবে ডেলিভারি চার্জ দিবেন এবং কিভাবে অর্ডার প্লেস করবেন সেই বিষয়ে এই ভিডিওর শেষের দিকে আলোচনা করা আছে, অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এরপর আপনারা চ্যাট জিপিটি ওপেন করে নেবেন, যদি না থাকে তবে ইনস্টল দিয়ে নেবেন। এরপর আমাদের এখানে একটা কপি করা লেখা দিতে হবে, যেটা প্রতিটা পোস্টেই লাগবে। আপনাদের এটা দিয়ে দেবো এবং আপনারা এটা কোথাও রেখে দিবেন অথবা কিবোর্ডে পিন করে রাখবেন। তো এখানে কিভাবে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে, তার জন্য হোয়াটসঅ্যাপ ইমো যেন সহজেই যোগাযোগ করতে পারে সেই সব বিষয়ে এই লেখাটা। তো এরপরে যে পণ্যের বিবরণ, এখানে পণ্যের কপি করা বিবরণটা এখানে পেস্ট করে দেবো। তো এরপরে আর কিছু করা লাগবে না। এখানে যদি দেখেন নিচে এসে যে সুন্দরভাবে ইমোজি বসিয়ে হ্যাশট্যাগ সহ ক্যাপশন লিখে দাও লেখা আছে। তো ব্যাস শেষ, আপনাদের কিছু করা লাগবে না, আপনারা শুধু এটা কপি করে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি নিজেই আপনাদেরকে সুন্দরভাবে ক্যাপশন লিখে দেবে। একটা বিষয় যেটা হচ্ছে, আমি এই লেখাটা আপনাদেরকে দিব, কিন্তু এখানে যে আমার হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক পেজ, টিকটক আইডির নাম আছে সেগুলো কেটে আপনারা আপনাদের নাম বসিয়ে নেবেন, এবং যদি টিকটক আইডি না থাকে তো টিকটক আইডির গোটাই এটাই কেটে দিবেন। এখানে ক্যাপশন লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা কাজ আছে, যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির একটা লেখা আছে নিশ্চিতভাবে নিচে আপনার জন্য সুন্দরভাবে ইমোজি ও হ্যাশট্যাগ সহ ক্যাপশন লেখা আছে। তো আপনারা এটা লাগবে না, আমাদের লাগবে যে মূল মূল যে ক্যাপশনটা আছে এটা লাগবে। তো এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা সিলেক্ট থেকে কপি করে নেব। এর জন্য এটা চাপ দিয়ে ধরতে হবে।
এই যে সিলেক্ট টেক্সটে ক্লিক করে আমাদের মূল যেই কাজটা আছে, মানে মূল যেই পণ্যের ক্যাপশনটা, সেটা আমরা কপি করে নেব। এই যে ডিজিটাল প্রিন্ট থ্রি পিস, এখান থেকে শুরু করে আপনারা নিচে এসে এই যে হ্যাশট্যাগের শেষ পর্যন্ত নেবেন। হ্যাশট্যাগের শেষ পর্যন্ত নিয়ে এই যে কপি লেখা, এখান থেকে কপি করে নেবেন। ব্যাস, এখানের ক্যাপশন লেখার কাজ শেষ। এবার আপনারা আপনাদের পেজে চলে যাবেন। এরপর আপনারা সাধারণভাবে যেভাবে পোস্ট করেন তার জন্য পোস্টে চলে যাবেন এবং সিলেক্ট মাল্টিপল এখানে ক্লিক করে আপনি যেটা পোস্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং ফিল্টার মারা ছবিগুলো সিলেক্ট করবেন। ফিল্টার মারা ছবিগুলো সিলেক্ট করলে আপনার কপিরাইট খাবে না এবং যেটা সব থেকে আকর্ষণীয় ছবি সেটা সকলের প্রথমে দিবেন। আর কিভাবে ফিল্টার মারতে হয় এটা আমরা ভিডিওর প্রথম অংশে দেখেছি, প্রথম ভিডিওতে দেওয়া আছে, আপনারা সব ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আমরা যেই ফোনের বিবরণটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা পেস্ট করে দিয়েছি এবং পেস্ট করা হয়ে গেলে যে নেক্সটে ক্লিক করে পোস্ট করে দিবেন। যেহেতু আমার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়ে গেছে, তো আমরা এখানে আমার হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি না হয় তো পোস্ট করতে থাকবেন, অটোমেটিক অপশনটা চলে আসবে। এখন বলতে পারেন যে এমনভাবে পোস্ট করে কি হবে, সাধারণভাবে ছবিটা নিয়ে এবং পণ্যের বিবরণটা দিয়ে হুবহু পেস্ট করে কপি মানে পোস্ট করে দিলেই তো হয়ে যায়। তো যদি আপনি অমনভাবে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি প্রথমে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার পোস্টটা রিচ পাবে না এবং কপিরাইট খাবেন। আর আপনার পোস্টটা দেখতেও ভালো লাগবে না, ফলে কাস্টমার আপনাকে ফেক ভাবার চান্সটা অনেকই বেশি। এবার দেখাবো যে কিভাবে অর্ডার কনফার্ম করতে হয়। তো এর জন্য প্রথমে অ্যাপসে চলে আসবেন, পর এই যে লার্নিং ভিডিও এখানে ক্লিক করবেন। ১ নম্বরে দেখতে পাচ্ছেন কিভাবে এক বা একাধিক প্রোডাক্টের অর্ডার প্লেস করবেন। ২ নম্বরে দেখতে পাচ্ছেন কিভাবে ট্র্যাকিং করবেন এবং অর্ডার স্ট্যাটাস দেখবেন। এবং শেষে দেখতে পাচ্ছেন কিভাবে প্রফিটের টাকা নগদ বা বিকাশে নেবেন। যেহেতু আমাদের প্রয়োজন কিভাবে অর্ডার প্লেস করব তার ভিডিও, তার জন্য এই প্রথমটার এই মাঝখানে ক্লিক করব। এরপরে একটু লোড নেবে, এরপর আবারও মাঝখানে ক্লিক করব। তারপর আবারও লোড নেবে, এরপর আবারও মাঝখানে ক্লিক করব। এরপর ভিডিও প্লে হতে শুরু করবে। এরপর আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে কিভাবে অর্ডার প্লেস করতে হয়। অর্ডার প্লেস করার জন্য আপনার কাস্টমারের নাম, ঠিকানা অথবা স্ক্রিনে দেওয়া যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো অবশ্যই আপনার কাস্টমারের থেকে নেবেন। কীভাবে ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন, তো ডেলিভারি চার্জ পেমেন্ট করার জন্য আপনারা কাস্টমারের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। এরপর ডেলিভারি চার্জ যদি অগ্রিম নিয়ে থাকেন তো হ্যাঁতে ক্লিক করবেন, আর অগ্রিম না নিলে নাতে ক্লিক করবেন। যারা নতুন ছেলে তাদেরকে প্রথম দুটো অর্ডারে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে, তো আমি অগ্রিম নিয়েছি তাই হ্যাঁতে ক্লিক করে পরবর্তী পেজে আসার পরে যে শুধু ডেলিভারি চার্জ 120 টাকা এটাতে সিলেক্ট করে বিকাশ থেকে দেবেন না নগদ থেকে সেগুলো সিলেক্ট করে নিয়েছেন, তো আমি বিকাশ থেকে দেবো জন্য বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ, নগদ, রকেট সবগুলোই সেম প্রসেস। তো এরপরে আপনারা যেটা সিলেক্ট করেছেন এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে একটি ওটিপি যাবে, তো আপনারা ওটিপিটা দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনাদের অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ পেমেন্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে চলে আসছে যে সববেজ বিডি থেকে 120 টাকা পেমেন্ট হিসাবে কেটে নেওয়া হয়েছে। বিকাশ, নগদ, রকেট সবগুলোই সেম প্রসেস, তো এমনভাবে ডেলিভারি চার্জগুলো পেমেন্ট করে দেবেন।